সেদিকে তুমি দৃষ্টিপাত করিও না। তুমি অশ্লীলতা দেখিও না, সিনেমা দেখিও না, নাচ গান দেখিও না, পর্দার দিকে দৃষ্টিপাত করো না, কারো সফরের দিকে দৃষ্টিপাত করো না। এটা হলো কোরআন এবং হাদিসের সীমানা কানুনি। তুমি এইগুলো দেখতে পারবে আর এগুলো তুমি দেখতে পারবে না। এটা হলো কোরআনের সংবিধান, এটা হলো ইসলামের আদেশ। এই সংবিধান মধ্যে এটা দেখতে বলেছে আর এটা আপনি করতে না বলেছে। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ শক্তি দান করেছেন, যে শ্রবণ শক্তি দিয়ে আমরা একে অপরের কথা শুনি, আমরা একে অপরের উপদেশ শুনি, মা বাবার কথা শুনি, ছেলে সন্তানের কথা শুনি, ভাই বোনদের কথা শুনি, অনেক ভালো লাগে। দূর দূরান্তে আমাদের আপন আমরা তাদের কথা শুনি, তাদের সুখের খবর নিয়ে অত্যন্ত ভালো লাগে, লাগে কিনা না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই শ্রবণ শক্তি ব্যবহারের ক্ষমতা দেয় নাই। কোরআনের সংবিধান আপনাকে এই শ্রবণ শক্তি ব্যবহারের ক্ষমতা দেয় নাই, স্বাধীনতা দেয় নাই। গান বাজনা শোনা যাবে না, পরনারী কণ্ঠ শোনা যাবে না, বেগানা নারীর সাথে কথা বলা যাবে না, অডিও ভিডিও গান শোনা যাবে না। এটা হলো ইসলামের সীমারেখা। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাহু শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, প্রতিপত্তি দিয়েছে। এই ক্ষমতা আপনি যতটুকু ব্যবহার করতে পারবেন না, কারণ যদি অন্যায় ভাবে হাত বাড়াতে পারবেন না। যে মানুষের গতির কথা বলার সাথে সাথে একদম লিপিবদ্ধ করে তার লিপিবদ্ধ করে নেয়। মানুষ যখন মিথ্যা করেছে, মিথ্যাটা যেমন লিপিবদ্ধ করে নেওয়া হয়, মানুষ যখন সত্য বলেছে, সত্যটাকে লিপিবদ্ধ করে নেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, কানজুল উম্মাল কিতাবের 43,258 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহু আলিমা বাইনা লিহদাতিহি ওয়া লিলাইহি তাআলাহু জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়াতুল মুনাফিকিনা ইযা হাদাথা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। যে মুনাফিক এবং অমুসলিমদের কালচার হলো যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে আমানত খিয়ানত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুই জোয়ারের মধ্যবর্তী স্থান অর্থাৎ জবানকে হেফাজত করবে এবং দুই গালের মধ্যবর্তী স্থান অর্থাৎ দরজার স্থানকে হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকে জান্নাতে প্রবেশ করার জিম্মাদারি দেব। তো জবান অত্যন্ত দাঁড়ানো জিনিস, জবান অত্যন্ত দাঁড়ানো জিনিস। ঈশার সাথে চেয়েও বেশি বিদ্যার করে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে মিষ্টি জিনিসের চেয়েও মিষ্টি হলো এই জবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানের মাধ্যমে গোটা উম্মতকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন, আর এই জবানের মাধ্যমে সমস্ত উম্মতকে হিদায়াতের দিকে সমান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কারীম কারীমের মধ্যে ইরশাদ করেন, আয়াতাত ওয়া লা ইয়াতাতা যুকুম নামা আইয়ুকু আহাদুকুম আন ইয়াকুলা লাহা আখিহি মাইতান ফাতাইকুহু। তা আমি তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছি, স্বাধীনতা দিয়েছি, কোনে তোমরা একে অপরের পরনিন্দা করতে পারবে না, কিভাবে সেটা করতে পারবে না। এটা হলো কোরআনের সীমারেখা, যে তোমরা একে অপরের সহযোগিতার আলোচনা করতে পারবে, একে অপরকে সাহায্যের আলোচনা করতে পারবে, প্রশংসা করতে পারবে, একে অপরের দোষ চর্চা করতে পারবে না, চুগলি করতে পারবে না, সীমাবদ্ধ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে শিরকের পরে, কুফরের পরে সবচেয়ে বড় যে গুনাহ, সবচেয়ে বড় যে অপরাধ, সেই অপরাধগুলো সমালোচনা করা, ইবাদত করা,
চুগল করা, স্বীকার করা কোন শিরকের উপরে সবচেয়ে বড় অপরাধ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই অপরাধকে চিহ্নিত করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, তোমাদের কেউ কেউ পছন্দ করবে তার আপন ভক্তের ভাইয়ের গোশত খেতে। কেমন গোশত খেতে? মাইতান ফাকারিতুম, এমন ভাইয়ের গোশত যে মৃত ভাইয়ের গোশত তোমাদের কেউ খেতে পছন্দ করবে। প্রথমত বলা হয়েছে ভাইয়ের গোশত, দ্বিতীয়ত বলা হয়েছে এমন আপন ভক্তের ভাইয়ের গোশত যে ভাই মৃত্যুবরণ করেছে, এমন ভাইয়ের গোশত তাকে খেতে পছন্দ করবে কি? তো ঈমান স্বীকার করা, পরনিন্দা করা এমন কোন অপরাধ যেটা ব্যভিচারের চেয়েও জঘন্য। প্রথম বলা হয়েছে ভাইয়ের গোশত, দ্বিতীয়ত বলা হয়েছে মৃত ভাইয়ের গোশত, এমন গোশত কেউ খেতে পছন্দ করবে না। তো এটা হলো কোরআনের সীমারেখা, যে আমি তোমাকে ক্ষমতা দিয়েছি কথা বলার, কিন্তু তোমাকে মিথ্যা বলার ক্ষমতা দেব। স্বাধীনতা দিয়েছি কথা বলার, মিথ্যা বলার স্বাধীনতা দেব। কথা বলার স্বাধীনতা দিয়েছি, কিন্তু কারো পরনিন্দা করার, সমালোচনা করার স্বাধীনতা কোরআন আমি দেব। 3 নাম্বার, মানুষকে কথা বলে কষ্ট দেওয়া, একে অপরের সাথে কটূক্তি করা। কবি বলেন যারা হাসিনা লাকাল কিলাম ওয়ালা ইয়ামতানা মুনাজাহাল লিসান, যে তরবারি দ্বারা যদি কেউ কাউকে আঘাত করে তাহলে তরবারিকে তোমাকে ডাকার সময় মুছে যায়, খেতে যায়, মানুষ দুঃখ বেদনা। কিন্তু কেউ কাউকে যদি জবান দ্বারা কষ্ট করে থাকে, শত শত বছর মৃত্যুর আগ পর্যন্ত মানুষ এই কথা আঘাতের কথা মনে রাখে। রাখি কি রাখে না? রাখি কি রাখে না? এই জন্য 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জবান দিয়েছেন, কিন্তু এই জবানের নিয়ন্ত্রণ কোরআন এবং ইসলামের হাতে রেখে দিয়েছে। মিথ্যা বলতে পারবো না, চুগলখড়ি করতে পারবো না, জবান দিয়ে কাউকে কষ্ট দিতে পারবো না। এবার কেউ যদি করে আমার কথা বলার স্বাধীনতা রয়েছে, আমার যা ইচ্ছা তাই বলি, যাকে মনে চায় বলা দেব, যাকে মনে চায় আমি কোনো কথা বলবো, যার পরনিন্দা মন চায় করবো। সমাজের কোনো মানুষ কি তাকে মেনে নিবে? দিবে? তাহলে যে রব্বুল আলামিন, যে মহান আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, আপনাকে কথা বলার ক্ষমতা দিলেন, এবং দুনিয়াতে বহু মানুষ রয়েছে যার কথা বলার ক্ষমতা নাই, যার বাক শক্তি আল্লাহ তাআলা নিজে কেড়ে নিয়েছেন দুনিয়ার মানুষের শিক্ষার জন্য, যে আমি কাউকে ক্ষমতা দিয়েছি আবার কাউকে কথা বলার ক্ষমতা দেইনি। আর যাকে আমি কথা বলার ক্ষমতা দিয়েছি তাকে আমি সবকিছু বলার ক্ষমতা দেইনি, তাকে আমি সবকিছু বলার ক্ষমতা দেইনি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি শক্তি দান করেছেন, শ্রবণ শক্তি দান করেছেন, কর্ম শক্তি দান করেছেন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের শক্তি দান করেছেন, যে শক্তির মাধ্যমে দুনিয়াতে মানুষ চলে ফিরে বিচরণ করে সবকিছু খায়, সবকিছু উপার্জন করে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখার ক্ষমতা দিয়েছেন, ইসলাম বলেছে বান্দা তোমাকে আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছে, তুমি দুনিয়ার সৌন্দর্য দেখো, তুমি দুনিয়ার চাকচিক্য দেখো, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতগুলি দর্শন করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দেখার জন্য তোমাকে নিষেধ করেছে সেদিকে তুমি দৃষ্টিপাত করিও না। তুমি অশ্লীলতা দেখিও না, সিনেমা দেখিও না, নাচ গান দেখিও না, পরকালের দিকে দৃষ্টিপাত করো না, কারো সকলের দিকে দৃষ্টিপাত করো না। এটা হলো কোরআন এবং হাদিসের সীমারেখা। তুমি এইগুলো দেখতে পারবে আর যেগুলো তুমি দেখতে পারবে না। এটা হলো কোরআনের সংবিধান, এটা হলো ইসলামের আদেশ। এই সংবিধান মধ্যে এটাকে দেখতে বলেছে আর এটা আপনি করতে না বলেছে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ শক্তি দান করেছেন, যে শ্রবণ শক্তি দিয়ে আমরা একে অপরের কথা শুনি, আমরা একে অপরের উপদেশ শুনি, মা বাবার কথা শুনি, ছেলে সন্তানের কথা শুনি, ভাই বোনদের কথা শুনি, অনেক ভালো লাগে।
দূর দূরান্তে অন্যদের আমাদের আপন আমরা ফেসবুকে তাদের কথা শুনি, তাদের ছোট লোকের খবরে অত্যন্ত ভালো লাগে, রাজি কিনা না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই শ্রবণ শক্তি যন্ত্র ব্যবহারের ক্ষমতা দেয় নাই। কোরআনের সংবিধান আপনাকে এই শ্রবণ শক্তি যন্ত্র ব্যবহারের ক্ষমতা দেয় নাই, স্বাধীনতা দেয় নাই। গান বাজনা শোনা যাবে না, পড়ার কণ্ঠ শোনা যাবে না, বেগানা নারীর সাথে কথা বলা যাবে না, অডিও ভিডিও গান শোনা যাবে না। এটা হলো ইসলামের সীমারেখা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাহু শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, প্রতিবন্ধী দিয়েছে। এই ক্ষমতা আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ অন্যায় ভাবে হাত বাড়াতে পারবেন।